হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি মিক্স চাউমিন বানাবো ইভিনিংয়ে। এটা দিয়ে আমি টিফিন করব, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে আমি মিক্স চাউমিনটা বানাবো, সেটারই রেসিপি শেয়ার করে নিচ্ছি। দেখো এখানে আমি বিনস কেটে নিয়েছি, তারপরে এখানে ক্যাপসিকাম, গাজর, তারপরে এখানে হচ্ছে শসা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে টমেটোটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। আমার ভালো লাগে বলো তাই আমি দিই। আমার কেন জানি না মনে হয় এটা দিলে একটু টেস্ট বাড়ে চাউমিনে, তাই আমি দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো লঙ্কা, তোমরা চাইলে দিতে পারো, না গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আমি লঙ্কা দিই, গোলমরিচের গুঁড়ো দিই, দুটো ইউজ করি, তাই আমি এখানে লঙ্কাটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দুটোই আমি ইউজ করছি। আর এটাকে ম্যারিনেট করে নেবো। এখন কী করে ম্যারিনেট করবো তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিচ্ছি। দেখো প্রথমে এখানে আমি এই যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আর চিংড়ি মাছের। তারপরে দেখো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দেখো নুন দিয়ে দিচ্ছি, আর একটু ভিনেগার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনটা চিংড়ি মাছটাকে একসাথে। আর এটাকে আমি রেস্টে রাখবো, এটাকে আমি 8 ঘন্টা মতো রেস্টে রাখবো, তারপরে এটাকে আমি করব। দেখো এখানে আমি ডিম ভেঙে নিয়েছি, এই ডিমে নুন দিয়ে দিয়েছি, যেটা আমি চাউমিনে ইউজ করব ডিমটাকে। আর এখানে দেখো চাউমিনের জন্য জল গরম হতে দিয়েছি চাউমিনটাকে সেদ্ধ করার জন্যে। দেখো আমি যে এই চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটাতে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। আর চিকেনটা মাখানো হয়ে গেলে দেখো বন্ধুরা, আমি যে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেটাকে আমি একটা একটা করে এরকম ডিমে চুবিয়ে নিয়ে এরকম একটা একটা করে এরকম তেলে ছাড়বো, তেলে ভেজে নেব। এ দেখো ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি দেখো যেই ডিমটা ছিল সেটা আমি ভেজে নেব। এটাকে আমি ভেজে চাউমিনে দিয়ে দেবো। দেখো ডিমটা ভেজে কুচি কুচি করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি ডিমটাকে। দেখো এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নেব গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ভাজার জন্যে। দেখো কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি আমি, এবার দিয়ে এগুলোকে ভাজছি। আর হ্যাঁ, একটু নুন দিয়ে নিচ্ছি, কিন্তু এগুলোকে খুব একটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। দেখো আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। দেখো যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোকে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হতে দেবো, তারপরে ওটাকে ঢাকনাটা খুলবো। দেখো এখানে তোমরা এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার। এবার এখানে আমি এই যে টমেটোটা কেটে রেখেছিলাম এর রসটা দেবো। এর শুধু রসটা আমি চিপড়ে নিয়ে এটার মধ্যে দেবো একটু টেস্টটা আনার জন্যে। তারপরে দেখো এখানে আমি যে ডিম ভেজে রেখেছিলাম আর এই যে চিকেন ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এগুলো সব এর মধ্যে এবার দিয়ে দেবো, একসাথে মিশিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে একে একে এই যে দেখো ভিনেগার দিয়ে দেবো। দেখো একটু এবার সয়া সস দিয়ে দিচ্ছি এর উপরে। এবার মিশিয়ে নেব সব একসাথে। তারপরে দেখো এই যে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি চাউমিনটা এখানে এবার দিয়ে দেব। এবার দিয়ে এগুলো একসাথে মিশিয়ে নেব এগুলোর সাথে। এই যে দেখুন একসাথে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পরে আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু ম্যাগির মশলা বা টমেটো সস এগুলো কিছু ইউজ করবে না, তাহলে কিন্তু প্রপারলি রেস্তোরাঁর স্টাইলে যে মিক্সড হাক্কা নুডলস
সেটা টেস্ট আসবে না, তাহলে টেস্টটা অন্যরকম চলে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন এরকমভাবে করার, তাহলে রেস্তোরাঁ স্টাইলের যে টেস্টটা সেটা আপনারা পাবেন। আর দেখুন এই যে লাস্টে গোলমরিচের গুঁড়ো অল্প ছিটিয়ে দিচ্ছি চাউমিনের ওপরে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম, ফ্লেভারের জন্য শুধু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন। এবার আমার নুডলস রেডি হয়ে গেছে। দেখুন আমি এটাকে সাজিয়ে নিয়েছি, আমার এটা রেডি হয়ে গেছে নুডলসটা। দেখুন সস দিয়ে একটা হার্ট শেপ করে নিয়েছি, আর শসা কুচি কুচি করে সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্লিজ।